লাস্ট ৩-৪ দিন থেকে আমার হাজব্যান্ডের প্রচণ্ড জ্বর। জ্বরে একদম শয্যাশায়ী বলতে গেলে। মুখে কোনো রুচি নেই। খাবার যত স্বাদ করেই বানিয়ে দিচ্ছি না কেন, কোনো খাবারই ওর ভালো লাগছে না। শুধু বলছিল একটু ঝাল ঝাল কিছু হলে হয়তো খেতে পারতাম। সকালবেলা একটু রুটি আলু ভাজা করে দিয়েছি। আলু ভাজাটা একটু ঝাল ঝাল করে দেওয়াতে দেখলাম 2টো রুটি খেয়ে নিয়েছে। আজকে তো অফিস বন্ধ, তাই সকাল থেকেই একটু আস্তে ধীরেই কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আর আমার হাজব্যান্ডকে না অনেক খাবারের অপশন দিয়েছি, এটা খাবে ওইটা খাবে, যাই জিজ্ঞেস করি সেটাতেই না বলছে। তারপরে হঠাৎ করে আমাকে বলছে ঘরে তো চিকেন আছে, একটু মাংস ভাজা করে নাও। আমি বলেছি না, মাংস ভাজাতে অনেক তেল লাগে, আমি তোমাকে মাংস ভাজা না, আমি তোমাকে ঝাল ঝাল করে একটু চিকেন ভর্তা বানিয়ে দেব। এটা খেতেও ভীষণ টেস্টি আর হেলদিও, আর এটা বানাতে কোনো তেলেরও দরকার পড়বে না। প্রথমে যদিও বলেছিল মাংস ভাজা খাবে, তারপরে যখন ভর্তার কথা শুনেছে বলছে ঠিক আছে, তাহলে তোমার যা ইচ্ছা সেটাই বানিয়ে নাও। আজকের এই চিকেন ভর্তাটা আমি আমার মতো করে বানিয়েছি। অথেন্টিক চিকেন ভর্তা কিভাবে বানায় আমার কিন্তু সেইভাবে জানা নেই, তাই আমি এটাকে নিজের মতো করেই ট্রাই করেছি। আর আমরা আগে যতবারই ঘরে বানিয়ে খেয়েছি এইভাবেই বানিয়ে খেয়েছি। চিকেনগুলোকে প্রথমে ভালো করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারে দিয়ে দিলেও হয়, তবে আমি আজকে কড়াইতেই বসিয়েছি। চিকেনগুলো সেদ্ধ করার সময় আমি বেশ কিছুটা আদা কুচিও দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলোকে সেদ্ধ হতে বসিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি। একদম জ্বলে গেলে কিন্তু চলবে না, ওই হালকা হালকা একটু পুড়ে নিলেই হবে। মরিচগুলোকে এইভাবে না পুড়ে কড়াইতে কিন্তু একটু টেলে নিলেও হয়ে যায়, তবে আমার কাছে মনে হয় এই প্রসেসটা বেস্ট। তারপরে ভালো করে লঙ্কাগুলোকে আর তার সাথে বেশ কয়েকটা রসুনকে থেতো করে নিয়েছি, আর আগে থেকে বেশ কিছু পেঁয়াজও কেটে রেখেছিলাম। চিকেনগুলো সেদ্ধ হয়ে গেলে পরে ওইগুলোর হাড়গুলো ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে ভালো করে থেতো করে রাখা লঙ্কার পেস্ট আর রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি, আর সবশেষে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চিকেনটা সেদ্ধ করার সময় আমি বেশ কিছুটাই লবণ দিয়েছিলাম, তাই পরে আমি অল্প একটু লবণ এড করেছি। আর সবশেষে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এই ভর্তার টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। সব কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের আজকে এই ভর্তাটা খেয়ে খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।